কর্মসংস্থানের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমরা তো বিনিয়োগ খুবই ডিরেক্টলি রিলেটেড। এখানে আমরা অপেক্ষা করেছি দীর্ঘদিন যেটি নির্বাচিত সরকার আসলে হয়তো বিনিয়োগটা বাড়বে, পরিস্থিতি ভালো হবে। আপনার কাছে কি মনে হয় যে এখন পরিবেশ আপনি কিরকম দেখছেন, নাকি জ্বালানি আসলে অনেক এফেক্ট করছে? বলি, এই কথাটা আমি অনেকবার বলেছি। বিনিয়োগের জন্য যদি আপনি বিনিয়োগকে মানবদেহের সাথে তুলনা করেন, তাহলে তার দুটি অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো দুটো ফুসফুস। ফুসফুস যদি নিঃশ্বাস নিতে না দেয় আপনাকে, তাহলে আপনি জীবন ধারণ করতে পারবেন না। তো অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে ফুসফুস দুটো কি? একটি হলো ব্যাংকিং খাত, আরেকটা হলো জ্বালানি। যদি আপনার ব্যাংকিং ঠিক না থাকে, যদি আপনি তারল্য সংকটের ভিতরে থাকেন, অনাদায়ী ঋণ যদি এত থাকে, এবং মানুষ যদি ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, বিশেষ করে কিছু ব্যাংকে, পলাতক মালিকদের ব্যাংকে, তখন একরকমের পরিস্থিতি হবে এবং সুদের হার অনেক বেশি থাকবে। এবং যদি সংকোচনমূলক পদক্ষেপ নেই, IMF এর প্রোগ্রাম আছে, তাহলে তখন আমার একটা বড় সংকট। এবং এই সরকার গত 2 মাসে, আমি পরিতাপের সাথে বলছি, সেই ব্যাংকিং খাতের সংস্কার, উত্তরণ, শক্তিশালী করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আশাপ্রদ পদক্ষেপ আমরা দেখিনি। বরঞ্চ উপরন্তু যে ব্যাংক রেজলিউশনের যে আইনটা হয়েছিল 5টি ব্যাংককে একত্রিত করে, দেখেছেন তো সামাজিকভাবে প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক হয়েছে। এটার ভিতর দিয়ে মনে করা হচ্ছে পুরনো যে সমস্ত বড় বড় লুটেরা গুন্ডা পান্ডারা ছিলেন, তাদের আবার পুনঃপ্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। সত্যকে মিথ্যা পরের কথা, কিন্তু জনমানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। এটা রাজনীতিবিদদের বিবেচনা রাখতে হবে।